মনোবিজ্ঞানীদের মতে সকালবেলা 3 মিনিট তোমার ভবিষ্যৎ নির্ধারণ করে। বেশিরভাগ ছাত্রছাত্রী সকালবেলা ঘুম থেকে ওঠার পরে তারা তাদের মোবাইল ফোন স্ক্রিনিং করতে শুরু করে, সোশ্যাল মিডিয়া দেখতে শুরু করে, বা বেশি অংশ ক্ষেত্রে দেখা যায় তারা ঘুম চোখে প্রাইভেট টিউশনের কাছে পড়তে যায়। আসলে দিনের শুরুটা কিভাবে করছো সেটা নির্ধারণ করে তোমার সারাটা দিন কেমন যাবে। তাহলে সফল ছাত্ররা সকালবেলা ঘুম থেকে উঠে কি এমন কাজ করে যে কাজগুলি তাদেরকে সফলতার দিকে নিয়ে যায় এবং তাদেরকে টপার্স তৈরি করে? কিভাবে তারা সকালবেলা ব্রেনটাকে অ্যাক্টিভ করে? নিউরোসায়েন্সের মতে যখন তুমি সকালবেলা ঘুম থেকে ওঠো তখন আমাদের ব্রেন থাকে আলফা স্টেট, এবং এই অবস্থা আমরা সবচাইতে পাওয়ারফুল থাকি। আমাদের ব্রেন তখন যে কাজগুলি করতে পারে সারাটা দিনের মধ্যে চেষ্টা করলেও সেই কাজ তুমি করতে পারবে না। অর্থাৎ আলফা স্টেট সময় হলো 3 ঘন্টা ঘুম থেকে ওঠার পরে, এবং যারা সফল ছাত্র তারা এই টাইমটাকে প্রপারলি ব্যবহার করতে পারে। তাহলে কি সেই রহস্য? ফার্স্ট, ভিজুয়ালাইজেশন। তারা ভিজুয়ালাইজ করে তাদের গোল কি আছে, লক্ষ্য কি আছে, তারা ক্লিয়ার ভাবে সেগুলোকে ভিজুয়ালাইজেশন করতে পারে এবং ব্রেন ওটাকে সত্যি ভেবে নেয়। দ্বিতীয় হলো ডিপ ব্রিদিং। বেশি অংশ মানুষ নিঃশ্বাস প্রশ্বাসের বিজ্ঞানটা জানে না। ব্রিদিং এর একটা বিজ্ঞান আছে, এই বিজ্ঞানটা জানতে হবে। আমাদের ফুসফুস ধারণ ক্ষমতা হলো 5 লিটারের বেশি, কিছু কিছু ক্ষেত্রে 6 লিটার পর্যন্ত যায়, কিন্তু 500 মিলিলিটার অক্সিজেন গ্রহণ করি। অর্থাৎ অ্যাপ্রক্সিমেটলি আমরা আমাদের ফুসফুসের 8% ক্ষমতা ব্যবহার করতে পারি। তার জন্য আমরা একটু কাজ করার পরেই ক্লান্ত হয়ে পড়ি, একটু পড়াশোনা করার পরে মন চঞ্চল হয়ে ওঠে। এই অক্সিজেন এবং এই ব্রিদিং এর টেকনিক্সের মাধ্যমে অনেক সময় দেখা যায় আমাদের স্মৃতিশক্তি উন্নত হয়। বেশি অংশ মানুষ দীর্ঘদিন বাঁচে না, তার কারণ হলো তারা ভালো করে ব্রিদিং করতে পারে না। যদি আমরা ব্রিদিং এর টেকনিক জানি তাহলে বেশি অংশ ক্ষেত্রে রোগ নির্মূল হয়ে যায়। আমাদের এই যে ব্রিদিং প্যাটার্ন আছে, এই ব্রিদিং প্যাটার্নকে যদি আমরা সায়েন্টিফিক ভাবে মাস্টার হতে পারি তাহলে কোনো লাইফের রোগ আসে না। বেশি অংশ রোগ আমাদের যে শরীরে তৈরি হয়, আমাদের শরীরের ইন্টেলিজেন্স আছে সেই রোগগুলোকে নির্মূল করা, কিন্তু আমরা বেশি অংশ ক্ষেত্রে প্যানিক হয়ে যাই কিছু আমাদের শরীরে রোগ তৈরি হলে, এবং তারপরে আমরা মেডিসিন বা ড্রাগ জাতীয় খাই। এটাকে বলা হয় সোমাটোসাইটিক্স। তো আমরা যদি আমাদের ব্রিদিং প্যাটার্নকে মাস্টার করতে পারি এবং আমাদের লাংসে যদি আমরা অক্সিজেনের ক্যাপাসিটি বাড়াতে পারি বিভিন্ন রকম টেকনিক্সের মাধ্যমে, তাহলে আমাদের স্মৃতিশক্তি বাড়ে। তার জন্য যারা সফল ছাত্র, যারা টপার্স, তারা ব্রিদিং টেকনিক করে। কিছু স্পেশাল টেকনিক হয় যে টেকনিকের মাধ্যমে তারা তাদের স্মৃতিশক্তিকে বাড়াতে পারে। নাম্বার 3, পজিটিভ অ্যাফার্মেশন। প্রত্যেকটা সফল ছাত্র, আমি বলবো প্রত্যেকটা মানুষ ঘুম থেকে ওঠার পরে পজিটিভ অ্যাফার্মেশন করে। কারণ সারাটা দিনের মধ্যে পসিবিলিটি আছে আমরা নেগেটিভ জিনিসে অ্যাট্রাকশন হয়ে যাই। নেগেটিভ মানুষ, নেগেটিভ কথাবার্তা, নেগেটিভ মানুষের ব্যবহার, তার জন্য কি হয় আমাদের এনার্জি ড্রেনেজ হয়ে যায়। তো যখন তুমি ঘুম থেকে উঠছো, তোমার ব্রেন আলফা স্টেট হচ্ছে, তখন অ্যাফার্মেশন হলো একটা সায়েন্স। তাই প্রত্যেকটা সফল ব্যক্তি বা প্রত্যেকটা সফল ছাত্র অ্যাফার্মেশন করে। এবং কিভাবে সফল হয়ে উঠতে হয় দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সেখানে আমি আরেকটা সিক্রেট শেয়ার করব, সফল ছাত্রদের সিক্রেট। যদি তুমি সফল হয়ে উঠতে চাও তাহলে অবভিয়াসলি আমার সাথে কথা বলতে হবে, আমার পরবর্তী কোর্সে অংশগ্রহণ করতে হবে। আমি ওখানে শেখাবো বিশ্বের সর্বশ্রেষ্ঠ ছাত্র কি করে হয়ে ওঠা যায়, কি করে স্কুল তথা পশ্চিমবঙ্গের টপার্স হয়ে ওঠা যায়, এবং একই সাথে কিভাবে আমরা আমাদের ইমোশনটাকে কন্ট্রোল করতে পারি, আমাদের মেন্টাল অ্যাবিলিটিকে বাড়াতে পারি, আমাদের ইন্টেলিজেন্সকে বাড়াতে পারি, এবং আমাদের লাইফের লক্ষ্য কি করে নির্ধারণ করতে পারি। সো যদি মনে হয় আমি আমার লাইফটাকে ইমপ্রুভ করব, অন্যদের থেকে আমি এগিয়ে যাব, সিক্রেট শিখে, কিছু টেকনিক শিখে এবং ওয়ার্ল্ডের বেস্ট স্টুডেন্টদের সঙ্গে নিজেকে সংযুক্ত করব, তাহলে আমার কোর্সে অংশগ্রহণ করতে হবে। আমি ওখানে শেখাবো সিক্রেট, যে সিক্রেটটা জানলে তুমি আর অসফল হয়ে থাকতে পারবে না। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, বা দেখা হচ্ছে আমার পরবর্তী কোর্সে। থ্যাংক ইউ সো মাচ, হ্যাভ এ গ্রেট ডে।